সকালের আবহাওয়াতে আজকাল যেন খুবই ভালো লাগে, আর একটা নেশা চলে এসেছে যে সকালবেলায় আমাদের বেরোতেই হবে। তো এই যে বেরিয়ে পড়েছি অনেক সকাল সকাল, আর এখানে আজকে যোগা করতেও মানে যোগা ব্যায়াম করছি, আর সবাই মিলে ব্যায়াম করছি, করছি, বেশ ভালোই লাগছে। এখন আমাদের এই 4 জনের একটা দল হয়েছে, আর অ্যাম্বিনেশন আছে যে আমরা আমাদের শরীরটাকে ফিট করব। বিশেষ করে আমাকে তো বেশি করে করতে হবে। আর এই যে একটু একটু করে সব হাঁপিয়ে পড়ছে, তার কারণ হলো কি এখন সবে সবে শুরু করা হয়েছে, তো সেই জন্য। তবে হ্যাঁ, আমরা একদিন ঠিক পারবো, এটাই আমাদের লক্ষ্য। তো আমরা এখন দুবেলা করেই আসার চেষ্টা করি। একবেলায় আমরা ব্যায়াম করি, আর আরেকবেলায় আমরা একটুখানি হাঁটাহাঁটির জন্য বেরোই। সকাল টাইমটায় সকালে একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি। আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। চলো টাটা। বাড়ি চলে এসেছি। যেমন নিজের দিকটাতে ধ্যান দিতে হবে, তেমনি ছেলের দিকটাতেও তো দেখতে হবে। ওর যেহেতু এক্সাম চলছে, আজকে ছুটি আছে মকর সংক্রান্তির জন্য। ও হ্যাঁ, মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সেই জন্য ওকে সকাল সকাল পড়াতে নিয়ে বসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বৈশালী। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজ হলো মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিও। মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। সবার দিন খুব ভালো কাটুক, আর সবাই খুব সুস্থ থাকুন, এটাই কামনা করি। আর ব্লগ আমি অনেকক্ষণ থেকে শুরু করে দিয়েছি, পুজো আচ্ছাটা এখন করে নিলাম। আর নীলবাবুর আজকে ছুটি, এই যে প্রেম করতে বসে পড়েছে। কিরে, কালকে থেকে পরীক্ষা আছে তো? আগে মকর সংক্রান্তির জন্য ছুটিটা দিয়েছে একটা দিন, মানে কাল রোববার ছিল, সোমবার ছিল আজকে সোমবার। দুটো দিন একটুখানি নিজের মতো সময় কাটিয়ে নিই। তো ভিডিওটা আমার শুরু করছি এখন থেকে, সবাই সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। দুপুরে রান্নাবান্না জোগাড়ে চলে এসেছি। ডাল বসিয়েছি ওখানে একটুখানি, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা করব। কারণ উচ্ছেটা না ঘরে কেউ খায় না, আমি একা খাই, তাহলে কী করবো, সেই জন্য ভেজেই নিই একটুখানি। আর নীলকেও একটু একটু দিও, বাবা মোটে খেতেই চায় না। তো এই যে উচ্ছে ভাজার ডাল, আর এখানে না আলু আর পটল একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু পোস্ত মতন করবো। এবার দেখি আর কী কী রান্না করা যায়। বাইরের আবহাওয়াটা আজকে দেখেছেন, একদম ঝকমক ঝকমক করছে, তাই না? অনেক দিন জানলা থেকে ভিউ দিয়ে ভিডিও শুরু করা হয়নি। আসলে আজকাল সকাল সকাল চলে যায় তো। আর আজকে মকর সংক্রান্তি বলে এখানে দেখুন সব মানুষই মোটামুটি সেজেগুজে একটুখানি বেরোয়। এখান থেকে দেখা যাবে কিনা জানি না, ওই দূর থেকে সব মন্দিরের দিক থেকে আসছে। সারাটা দিনই আমরা যখন আজ বিকেলে বেরোবো তখন দেখাবো যে কেমন মানুষজন আজকে দিনে সেজেগুজে বেরোয়। একদম নীল আকাশ আর ছায়া ছায়া ভাব ওই যে নিচগুলোতে, বড় উদাস উদাস লাগে এরকম সময়গুলোতে। রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে, শুধু পোস্তটা হয়ে গেলেই হয়ে যায়। একটু ঝোল আছে, একটু শুকনো করবো, হয়ে যাক, তারপরে সব রান্নাগুলো একবারে দেখাচ্ছি। রান্নাবান্না করে নিয়ে আজ একটু জামা কাপড়গুলো গোছাতে বসতে হবে। আবার কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। তো চলুন দেখিয়ে দিই কী কী রান্না করলাম। ভাত আছে, আর এই যে উচ্ছে ভাজা, টমেটো চাটনিটাকে বের করে নিলাম। আর এখানে আছে এই যে পোস্ত, আর আছে ডাল। এই হলো আজকের মেনু, সাদা মাটা নর্মাল। নীল, এটা কি এঁকেছিস তুই? দারুণ হয়েছে কিন্তু এই ভীমটা, এইটা খুব সুন্দর হয়েছে। নিজে নিজে এঁকেছিস, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। সারাদিনের ঘরের কাজ সামলিয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে এখন বিকেল 4:30 পৌনে 5টা মতন বাজে। এখন আমরা আবার বেরিয়েছি। এই সেই গায়ে হলুদের দল বেরিয়েছে, সেরকম ব্যাপার স্যাপার। কে গো? হ্যাঁ তাও বটে।
সাথে সবাই মিলে থাকলে যা হয় হাসি ঠাট্টা মজা। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, এখানকার সমস্ত মন্দিরগুলোতে না পুজো হচ্ছে আর এরকম ধরনের সবাই সেজে গুজে মন্দিরে মন্দিরে আছে দেখছি। আপনাদেরকে সকালবেলা আমি বলেছিলাম যে আজকে রাস্তায় বেরোলে অনেক সাজা গোজা লোক দেখাবো, তো হ্যাঁ দেখাবো, দেখবেন। আর হয়তো সেরকমভাবে পুরোপুরি হয়তো হবে না। আর এই যে একটা মন্দির, আর এই যে দেখুন সামনে কিছুজন সেজে গুজে আসছে। সোজাভাবে ক্যামেরা ধরতে ভয় লাগে বলে মানে মানুষ যদি ভাবে বাবা আমাদের ক্যামেরা করছে, সেটা সোজাভাবে ধরে নি। আর আজকে নীলবাবুও এসেছে, যেহেতু মকর সংক্রান্তির জন্য আজকে টিউশন ছুটি, স্কুল ছুটি, সেই জন্য। তবে আজকে লাস্ট, আবার নেক্সট রবিবার। আর এই যে দেখুন বিকেলের পড়ন্ত আলো এত সুন্দর লাগছে গমের ক্ষেতগুলোকে, যে কি বলবো। আর তারপর ওখান থেকে চলে এসে নীলবাবু ঘরে কার্টুন দেখছে, আমি একটু ছাদে এসেছিলাম। ছাদে এসেও দেখছি আজকে ওই একই কাজ, সবাই সেজে গুজে বসে ছবি তুলছে। শুভ সন্ধ্যা সকলকে। ছাদ থেকে এসে সন্ধে দিয়ে নিয়েছি, আর এবার নীলকে পড়াতে বসবো একটুখানি, কারণ ওর বলছি তো বারবার যে এই পেপার চালু আছে, আর আমি না বসালে না ও নিজের থেকে বসবেই না, সেই জন্য ওকে নিয়ে আমাকে একটু বসতেই হবে। ছোটো তো, নিজের থেকে আর কি বসবে। তো চলুন পরে আসছি। রঙ্গোলিটা কি সুন্দর হয়েছে তাই না? তো এই যে আমরা এসেছি আমাদের রুম মালিকের ঘরে। क्या हम आ सकते हैं? आपको स्वागत करेगा। क्या भैया बोल रहे थे भाभी को क्यों नहीं लेके गई किधर? उधर चक्रेश्वर को। आओ तुम। মকর সংক্রান্তির দিন এখানকার লোকেদের একটা পরব চালু আছে, এরকম মানে সিঁদুর ফোঁটা এরকম দেয়, আর একটা করে ওই পান দেবে, আর একটা করে এরকম জিনিস দেবে। যাই হোক, তো আমি ওর বৌমাকে একটু দিয়ে দিলাম, ওনাকেও দিলাম। ওটা হলো আমাদের রুম মালকিন, আর এটা হলো গিয়ে ওর মানে ছেলের বউ আর কি। তো এই যে এইগুলো আমাদেরকে দিল, আর আমাকেও দিয়েছে, ওকেও দিয়েছে। আমি বলছি ভালোই হয়েছে, আমি এগুলো নিয়ে সকালবেলায় ফুল তুলতে যাবো। দিয়ে বলছে বেশ আছে। আর বলছিল যে এটা তোমাকে দেওয়া দরকার ছিল, ওটা ওকে দেওয়া দরকার ছিল, এসব করছিল হাসি মজা, কি বলবো। আর ওই যে একটা করে নকুলদানা দিচ্ছিল, ওগুলোই নিলাম। তবে বেশ ভালোই মজা হয়েছে। जैसे आप लोग पूरन पोली बनाते हो ना, पूरन पोली आप जैसे बनाते हो वैसा हमारा रहता है, लेकिन हम तो कुछ बना नहीं पाते, मतलब पाए। गले में नहीं डालते के काला हाँ टिकड़ा तो हीरे पाटे हाँ, इसीलिए तो पहले इसीलिए आप एक बार बोल दो। मुझे पता नहीं मैं क्या बोलूँ फिर। नीलू तिलकुल लो गोड़ गोड़ बोलो मुझे खाएगी ही नहीं, फिर मैं क्या बोलूँ? उसको दे दो, बोलो तिलकुल लो। तिरगुल खा घोर घोर बोला ऐसा। चलो मीठा मीठा बोलो, झगड़ा नहीं करने का। যে কথাটা বললাম বা ওরা বললো, ওই কথাটার মানে হলো যে এই যে নকুলদানাটা খাও বা মিষ্টিটা খাও আর মিষ্টি মিষ্টি বলো। তো যাই হোক, ওসবের পাক চুকিয়ে আমি এখন চলে এসেছি রাস্তায়, কারণ দৌড়ানোর জন্য আমার কাছে জুতো নেই, আর সবার কাছেই জুতো আছে, আমার খুব অসুবিধা হচ্ছে। তো সেই জন্য জুতো নিতে চলে এসেছি জুতোর দোকানে। আর এখানে এসে দেখছি এই যে এখানে ডিল চলছে 70% অফ ভালো ভালো জিনিসের ওপরে। তো ওইগুলো একটা দেখছিলাম, এখানটা একটা ছোট্ট মতন প্যান্ডেল মতন করে না এসব জিনিসগুলোকে রেখেছে, ওটাই দেখছিলাম। আর এদিকে নীলের বাবা এসেছিলো জল ভরতে, যেহেতু যেখান থেকে আমরা জলটা নিই সেখানে দোকানটা আজকে বন্ধ আছে, তো এখানেই এসে জল নিতে। এখানটা এসে দেখে নীলের আবার ওদিকে ঘুড়ি দেখতে ইচ্ছে হয়েছে, উনি ঘুড়িও নেবেন একটা। মকর সংক্রান্তি শেষ হয়ে গেল আজকে, আর আজকে ওনার ঘুড়ি নিতে মনে হয়েছে। তো চলুন এবার বাড়ির দিকে যাই। বাড়িতে এসে এই যে রাতের খাবারে নীলের জন্য দুধ গরম করে নিয়েছি, দুধ রুটি ভিজিয়েও দিয়েছি, আর আমাদের জন্য আলুর তরকারি, রুটি, আর কালকেকার পায়েস আছে, পাটিসাপটা আছে। এই হলো আজকে আমাদের রাতের খাবার দাবার। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, কেমন জুতো কিনে আনলাম চলুন সেটাও দেখাই। এই যে এখানে আছে জুতোটা। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।